আসসালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো এই বছরের 2025 সালের ডিসেম্বরের ক্লাস নিয়ে। তো সম্ভবত আমরা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই বিষয়বস্তুগুলো ওতে দেখি না, মানে অ্যাকচুয়ালি দুর্গাপুজোর সময় কি আসতে চলেছে না আসতে চলেছে এই বিষয়গুলো নিয়েও কথা বলি না। এবং দুর্গাপুজোর সময় সম্ভবত যদিও কথা বলা থাকাই যায়, কিন্তু ডিসেম্বরের টাইমে বছরের একদম শুরুর দিকে এইরকম একটা আপডেট উঠে এসছে, এগুলো কিন্তু সচরাচর বাংলা ইন্ডাস্ট্রির জন্য কমই দেখা যায়। হয়তো বহুরূপী বা খাদান এই দুটো ছবি এমন একটা ছবি ছিল বা এমন দুটি ছবি ছিল যেগুলো কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি অনেক কিছু কিন্তু সিনারিও কিন্তু চেঞ্জ করে দিয়েছে। যে কারণবশত একটা কোথাও গিয়ে এই দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স ভার্সেস উইন্ডোজ এর যে এই খেলাটা শুরু হয়েছে, এটা কিন্তু একটা মজা তো অবশ্যই দিচ্ছে, কিন্তু ইন এ গুড ওয়ে। মানে ভালো সিনেমা যে আসবে সেই মজাটা অবশ্যই নেওয়া উচিত। কোথাও গিয়ে কোনো পার্সোনালি কেউ কাউকে অ্যাটাক করা সেই জিনিসগুলো না, একটা কম্পিটিশন অবশ্যই থাকা উচিত। সিনেমা কে ভালো আনছে খারাপ আনছে এই বিষয়বস্তুগুলো নিয়ে পার্টিকুলারলি, কিন্তু কোনো বিষয় নিয়ে এইরকম জিনিসে যাওয়া উচিত না, বা পার্সোনালি কোনো বিষয় যাওয়া উচিত না, যেটাকে আমি একদমই সমর্থন করি না। তো তোমরা সকলেই জানো যে এই বছরে দুর্গাপুজোর সময় যে ছবিটা মুক্তি পেয়েছিল বহুরূপী, এবং তার সাথে টেক্কা ছবিটা এসেছিল, সেই দুটো ছবি কিন্তু নিজের জায়গায় খুব ভালো কালেকশন করে, এবং বহুরূপী কিন্তু খুব এক্সপ্যান্ড লেভেলে কালেকশন করে। মানে বহুরূপীর লাইফ টাইম কালেকশন প্রায় 20 কোটির কাছাকাছি, এবং ছবিটা দুর্দান্ত কালেকশনের সাথে সাথে ইটসেলফ ছবিটা খুব ভালো একটা ছবি, এবং সেখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং আবিরকে যেভাবে প্রেজেন্ট করা ছিল সেগুলো কিন্তু ব্যাপক। এই ছবিটা যেহেতু ভালো, এবং এই ছবিটাই প্রথম সুপারহিট ছবি ছিল 2024-এ, এবং এরপরে খাদান ছবিটা আছে 2024-এর একদম অন্তিম টাইমে, ডিসেম্বরের টাইমে। এবং আমরা সচরাচর দেখে এসেছি যে দেবের 2024, 23, 22, 21 পরপর 3-4 বছর সে যখনই ডিসেম্বরের টাইমে আসে, সেই টাইমে তার সামনে কিন্তু কেউ দাঁড়াতে পারে না। এবং এইবারও সেই জিনিসটা কিন্তু আবার হয়েছে। খাদান ছবিটা কিন্তু এখনো পর্যন্ত প্রায় 21 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে খাদান, এবং খাদানের যে বক্স অফিস কালেকশনটা উঠে এসছে সেটা কিন্তু আপকামিং দিনে আরো কিন্তু বেশি লেভেলে এক্সপ্যান্ড হতে চলেছে। খাদান আমরা সকলেই জানি যে আজকে দুবাইতে কিন্তু মুক্তি পেতে চলেছে ছবিটা, এবং এর সাথে সাথে খাদান 6তম সপ্তাহে এখনো পর্যন্ত যেরকম সোর্স হাউসফুল পাচ্ছে, সেটা কিন্তু আলাদাই অর্গানিক জিনিসপত্র। তো দেব ভার্সেস উইন্ডোজ এই জিনিসটা তো পুজোর সময় একবার হয়তো হলেও হতে পারে। আমরা সকলেই জানি যে দেবের আপকামিং ছবি দুর্গাপুজোর সময় রঘু ডাকাত বলে ছবিটা আসতে চলেছে, এবং রঘু ডাকাত একটা খুব বড় লেভেলের মাস ওরিয়েন্টেড ছবি হতে চলেছে। এবং ডিসেম্বরের টাইমে দেব এবং অভিজিৎ সেনের জুটি কিন্তু আবার আসতে চলেছে, আমরা সকলেই জানি। এবার এই ছবিটা তো আসবেই, কারণ দেব অভিজিৎ সেন জুটি সবসময় ডিসেম্বরের টাইমে আসেই। এর আগে প্রজাপতি প্রধান এরকম আসছে, এবং এই ছবিতে বলে রাখি এই ছবিটা কিন্তু প্রজাপতির সিকুয়েল হলেও, মানে প্রজাপতির ওই কাহিনীটা তো বলে রাখি, এই ছবিটা কিন্তু প্রজাপতির সিকুয়েল হলেও কিন্তু এটা প্রজাপতির কাহিনীর সাথে কিন্তু কোনো কন্টিনিউ বিষয়বস্তু কিন্তু কিছু নেই। তো প্রজাপতি 2 এর টাইটেল হতে চলেছে। তো প্রজাপতি 2 কিন্তু ডিসেম্বরের টাইমে আসছে, দেব, মিঠুন চক্রবর্তী এবং অভিজিৎ সেন সহ ছবি। এবং উইন্ডোজ এর তরফ থেকেও কিন্তু একটা ছবি আসতে চলেছে, যেটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। যে এটা একটা হরর কাজ আসতে চলেছে, এবং সম্ভবত এই কাজটা হরর কমেডি ছবি হতে চলেছে। দেখার যে সে কাজটা কেমন হয়। যেহেতু উইন্ডোজ এর তরফ থেকে আসতে চলেছে, আমার বিশাল ভরসা এই কাজটাতে। এবং সোহম এবং মিমি যে দুজনের জুটি কথা এবছর শোনা যাচ্ছে যে তাদের আপকামিং কাজ আসতে চলেছে উইন্ডোজ পিকচার্স হাউসের তরফ থেকে, সম্ভবত এই কাজটাই সেটা দেখার। সোহম মিমি দুজনেই খুব ভালো একজন অভিনেতা, এবং তাদের অপোজিটে এদিকে প্রজাপতি 2 যদি আসে, তো বাঙালির জন্য কিন্তু ক্রিসমাসটা কিন্তু জমে যাবে। এবার যদি কথা বলি যে রঘু ডাকাতের পর দেব অভিজিৎ সেন জুটি কি ডিসেম্বরের টাইমে আসা উচিত বা আসবে, প্রথমত একটা জিনিস যে রঘু ডাকাত ছবিটা কিন্তু সেপ্টেম্বরের টাইম করে আসছে। আমরা সকলে জানি সেপ্টেম্বরের ঠিক শেষ ভাগ করে এবছরে দুর্গাপুজো পড়েছে। তো সেহেতু 3 মাস মতো বা 2 মাস মতো একটা টাইম কিন্তু ছবিটা কিন্তু পাচ্ছে। তো সেই কারণবশত আমার মনে হয় যে দেব অভিজিৎ সেন জুটি কিন্তু চলে আসবে। এই ছবিটা যদি অক্টোবরের শেষ ভাগ করে আসতো, তাহলে আমার মনে হয় যে দেব অভিজিৎ সেন জুটির কাজটা, মানে প্রজাপতি 2 এর কাজটা, এটা বোধহয় আমার মনে হয় যে রঘু ডাকাতকে আরেকটু টাইম দেওয়া উচিত ছিল, এবং সেটা হয়তো পোস্টপন্ড হয়ে যেত কাজটা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় যে তারা যেহেতু অ্যানাউন্স করে দিয়েছে, তো ভাবনা চিন্তা করেই অ্যানাউন্স করেছে। তো দেব অভিজিৎ সেন জুটি, এই দুজনের জুটি এবং মিঠুন চক্রবর্তী সহ এই ছবিটা কিন্তু ডিসেম্বরের টাইমে আসতে চলেছে। এবং এদের অপোজিটে উইন্ডোজ পিকচার্স হাউসের সহ পিবি অভিনীত ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। দেখার যে কোল ছবিটা ভালো হয়, ইটসেলফ দুটো ছবি ভালোই হবে, আমার এটাই আশা। দেখার যে অডিয়েন্সের মানে এই ছবিটার মধ্যে কোন ছবিটা বেশি অ্যান্টিসিপেশন ক্রিয়েট করতে পারে। যাক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক